আপনার এই নিচে যতগুলো আছে এগুলো সবগুলো 0.4 কেভি, মানে 400 ভোল্টের লাইন আর কি। এখন আপনার দেখাই যে এখানে লোড ক্যালকুলেশন কিভাবে করবেন আর কি। আচ্ছা, লোড ক্যালকুলেশনে আসতে গেলে আপনার প্রথমে পাওয়ার ট্রায়াঙ্গেল সম্পর্কে ধারণা থাকতে হবে। যারা আমার কাছে আগে অটোক্যাড কোর্স করছেন তারা হয়তো এগুলো পারেন, তারা আবার দেখেন, রিভাইজ হবে আর কি। অনেকে নতুন আছে তাদের জন্য দেখাতে হবে আসলে। এটা আপনারা পড়ছেন তাই না, পাওয়ার ট্রায়াঙ্গেল? এই জায়গাটা পাওয়ার ট্রায়াঙ্গেল মনে করেন। আচ্ছা, এটা প্রত্যেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ছেন, আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হন বা বিএসসি ইঞ্জিনিয়ার হন সবাই পড়ছেন। এটা হলো আপনার কি বলে, থিটা। এইটাকে আমরা কি বলি, কেভিএ। এটাকে আমরা কি বলি, কেভিএআর। আর এটাকে আমরা কি বলি, কিলোওয়াট। এগুলোর একটা নাম আছে। এটাকে কি বলে, এই পাশে যেটা আছে এটাকে আমরা কি বলি, এটার নাম কি? অতিভুজ। হুম, হ্যাঁ অতিভুজ, ঠিক আছে। অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ অতিভুজ। অ্যাপারেন্ট পাওয়ার বলেন, আমি স্যার ওই ট্রায়াঙ্গেলটাকে ইয়ে করতেছি। হ্যাঁ না, অতিভুজও ঠিক, অ্যাপারেন্ট সমস্যা নেই। পাওয়ার। আচ্ছা, এটা ইয়ে হয়ে গেল। আমরা খুবই ডিটেল পড়বো ইনশাল্লাহ অ্যাপারেন্ট পর। আর নিচেরটাকে তাহলে কি বলবো, এটা? রিয়েল পাওয়ার। পাওয়ার। আচ্ছা, অ্যাক্টিভ লিখি আমি, রিয়েল পাওয়ার বা, আচ্ছা, অ্যাক্টিভ লিখতে হ্যাঁ স্যার, অ্যাক্টিভ দুটাই পাওয়ার। ঠিক আছে, ওকে। হ্যাঁ অ্যাক্টিভ বা রিয়েল পাওয়ার। আচ্ছা, আর এই পাশেরটাকে আমরা বলবো, রিয়েক্টিভ পাওয়ার। হ্যাঁ এগুলো আপনারা নোট করে নিন, আমার শিটেও আছে, সমস্যা নেই। তারপরে আচ্ছা, অ্যাপারেন্ট পাওয়ারটা তাহলে কি? এটা অ্যাপারেন্ট পাওয়ারটা হলো যে পাওয়ারটা আসতেছে এবং যতক্ষণ ইউজ না হচ্ছে সেই পাওয়ারটাকে আমরা কি বলবো, অ্যাপারেন্ট পাওয়ার। মানে আমি ইঞ্জিনিয়ারিং ভাষার বাইরে বলতেছি, হ্যাঁ। যে পাওয়ারটা, এই পাওয়ারটা যতক্ষণ ইউজ না করব সেই পাওয়ারটাকে আমরা, যতক্ষণ আসবে আর কি, মানে আসতেছে কিন্তু ওইভাবে ইউজ করতেছি না, এটাকে আমরা কি বলবো, অ্যাপারেন্ট পাওয়ার। তার মানে এখান দিয়ে আসতেছে, এখানে কিন্তু ইউজ হয়নি, এই ট্রান্সফরমার এই পর্যন্ত, ইভেন এই পর্যন্ত। আপনার এই জায়গাটা আমি মেনশন করে দিই, এর আগ পর্যন্ত যতক্ষণ আপনার ইউজ না হচ্ছে ততক্ষণ এইটাকে কি বলবো, অ্যাপারেন্ট পাওয়ার। আর যেটা আমার ইউজ হচ্ছে, এই যে লোড গুলো, এটাকে কি পাওয়ার বলবো আমরা, অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, যেখানে ইউজ হয় সেখানে তো অপচয় হয় তাই না, ইউজ না হলে তো আর অপচয় হবে না তাই না। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কোথায় তৈরি হয়, এখানে তৈরি হয়। যেখানে অ্যাক্টিভ পাওয়ার তৈরি হয়, রিঅ্যাক্টিভ পাওয়ারও কোথায় হয়, এই যেখানে ইউজ হচ্ছে সেখানে রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি হয়। রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি হয় কিসের কারণে, ইন্ডাকটিভ লোডের কারণে, যেটা কয়েল জাতীয়, যেমন মোটর, কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, এগুলোর কারণে আমাদের কি তৈরি হয়, রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি হয়। আচ্ছা, অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার এই দুটার কারণে আমাদের কি তৈরি হয়, একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি হয়। ফেজ অ্যাঙ্গেল যত বেশি হবে তত কি হবে, লস তত কি হবে, বেশি হবে। এটা আসলে স্বামী স্ত্রী সম্পর্কের মতো। বিয়ের আগে দুইজন হাত ধরে আসলো, প্রেম ভালোই চলতেছে, বিয়ে 6 মাসের মধ্যে ডিভোর্স, 8 বছরের প্রেম 6 মাসের বিয়েতে ডিভোর্স হয়ে যায় আর কি, তাই না? এরকম তো হয় তাই না? তো এটা আপনার, এই অ্যাঙ্গেল যত বাড়বে আপনার লস তত বাড়বে। এই অ্যাঙ্গেল বাড়ে হলো আপনার ইন্ডাকটিভ লোডের জন্য, আপনার রিঅ্যাক্টিভ রেজিস্টিভ লোডের জন্য আপনার কোনো ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট হয় না। তার মানে আমরা এই ফেজ অ্যাঙ্গেলকে কি করব, একেবারে মিনিমাইজ করে এরকম করার চেষ্টা করবো। একটা বাঁকা হচ্ছে খুব লেখা, এটা প্রায় প্রায় ইউনিটি করে রাখার চেষ্টা করবো আর কি, মানে খুব এটা চাইপে ইউনিটি করে রাখার চেষ্টা করব। তো এটা ইউনিটি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, ইন্ডাকটিভ লোডের বিপরীতে আমরা কি করব, ক্যাপাসিটিভ লোড বসাই দিব আর কি। ইন্ডাকটিভ লোডের বিপরীতে ক্যাপাসিটিভ লোড বসাই দিব, মানে কয়েলের বিপরীতে ক্যাপাসিটর বসাবো আর কি, ক্যাপাসিটর ব্যাংক।
তাহলে আমাদের তিনটা জিনিস গেল, একটা হলো অ্যাপারেন্ট পর, মানে লাইন যত দূর আসছে এখানেও তো লাইনে লস টস হয়, ট্রান্সফরমারে লস হয়, ওগুলো আমরা নেগলিজিবল ধরবো আর কি। আমাদের এই ইন্ডাকটিভ লোড ক্রিয়েট হয় হলো যেখানে ইউজ হয়, এই অ্যাক্টিভ পাওয়ারের কারণে রিঅ্যাক্টিভ পাওয়ার তৈরি হয়, এই জন্য আমাদের কি হয়, ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। এই হলো বিষয়। তাহলে আমাদের ফর্মুলা কোথায় কোনটা ইউজ করব, এটার একটা ফর্মুলা আছে। কেভিআর ফর্মুলা কি? পি ইকুয়াল টু স্যার 3 cos theta √3। bi cos theta। আচ্ছা আচ্ছা, ভুল হলেও কিছু কিছু বলবেন, হ্যাঁ, মানে সারা জীবন মনে থাকবে তাহলে আর কি। পি ইকুয়াল টু ভিআই, এখানে তো ফেজ অ্যাঙ্গেলই নেই, অ্যাপারেন্ট পর, তাহলে এখানে cos থিটা আসবে না। হ্যাঁ, সরি 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 না স্যার, না, ঠিক আছে। সরের কিছু নেই, এটা ঠিক আছে, হ্যাঁ। তাহলে পি ইকুয়াল টু √ভিআই, এটা হলো কিউ, যেখানে ইউজ হচ্ছে, মানে এটা কিউ, থিটা না, যাই হোক। এটা কি তাহলে? পি ইকুয়াল টু, আচ্ছা, √3 ভিআই, এটা কি থিটা হবে? আচ্ছা, আমরা cos থিটা মানে জানি কি, ভূমি বাই অতিভুজ মানে হলো cos থিটা। এই ভূমি যেহেতু ইউজ করছি, সেহেতু আমরা এটা ইউজ করব কি, cos থিটা। আর লম্ব বাই অতিভুজ মানে লম্ব বাই অতিভুজ অতিভুজ মানে মানে, হচ্ছে sin theta। হ্যাঁ, আর এটারটা আমরা ইউজ করব কোনটা, আর মানে রিয়েক্টিভ পাওয়ার √3 ভিআই। আচ্ছা, এটা বোঝা খুবই জরুরি, না হলে আপনারা কোনো লোড ক্যালকুলেশন করতে পারবেন না আর কি। আচ্ছা, অ্যাপারেন্ট পাওয়ারটা মেবি এস হবে, আর অ্যাক্টিভ পাওয়ারটা মেবি পি হবে, এটা রিঅ্যাক্টিভ পাওয়ারটা মেবি কিউ হবে। এক একজন এক এক ভাবে, এক এক বই এক এক ভাবে মেনশন করে। আমি যেটা দিছি ওর এইভাবেও আছে, প্রচুর পড়াশোনা এরকমও করছে আর কি। পি কিউ আর, হ্যাঁ, এক এক ভাবে আপনি যেভাবে মেনশন করেন। আপনি যদি সবগুলো পিউ দেন, আপনি তো এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করবেন, আপনার দরকার শুধু হুম আউটপুটটা, তাই না? এখানে যদি আপনার নাম, আমার নাম, আরেকজনের নাম দিয়েও করেন, তাতে কোনো সমস্যা নেই। আপনার দরকার আউটপুট, এটা তো বই খাতার কোনো ইয়ে নেই আর কি। যাই হোক, এটা পিকিউআর ইউজ করতে পারবেন বা অন্য কিছু ইউজ করতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন আমরা লোড ক্যালকুলেশন করি সুন্দরভাবে, এটা থাক। তাহলে এখন আমাদের এখানে নেটওয়ার্ক কয়টা, এটা দেখেন। এখান থেকে এই ট্রান্সফরমারের আগ পর্যন্ত আমাদের, আমরা ইউজ করি কি, কারেন্টটা ইউজ করি না, আর ভোল্টেজটা কি, একটা ফোর্স, মানে প্রেসার। ভোল্টেজও লাগে, কারেন্টও লাগে, কিন্তু র ম্যাটেরিয়ালস কি, কারেন্ট। তাহলে এখানকার কারেন্ট কত, এটা বের করব কিভাবে? আমাদের ফর্মুলা কোনটা হবে তাহলে? অ্যাপারেন্ট পাওয়ার ফর্মুলা আমি বললাম, যতক্ষণ ইউজ না হচ্ছে ততক্ষণ আপনারা এই অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা ইউজ করতে পারবেন না, কারণ অ্যাক্টিভ পাওয়ার কিলোওয়াট, আর এগুলোতে আপনার কি হবে, ইউনিট হবে কেভিএ। এই দেখুন, ট্রান্সফরমারও আমরা কি সে প্রকাশ করি এমভিএ তে বা কেভিএ তে। তাহলে এটার কারেন্ট কত আসবে আমরা বের করি। পি ইকুয়াল টু কত, √3 বিআই, এই তো, আর কিছু না। তাহলে এখানে পাওয়ার কত, এই পাওয়ার নিয়েও অনেকের সমস্যা আছে। এই ব্রাঞ্চের পাওয়ার কত, কেউ একজন 4 বলেন। MVA স্যার। হ্যাঁ, 4 MVA কেন? পাওয়ার ট্রান্সফরমার। আচ্ছা, হ্যাঁ, ওইটাও ঠিক আছে। তো পাওয়ার হইতে একটা ম্যাটেরিয়ালস এর কি কি উপাদান থাকা লাগে, মানে আমরা যে এটা পাওয়ার, মানে এমভিএ তে ভোল্টেজ এন্ড কারেন্ট দুইটার প্রোডাক্ট পাওয়ার। জি, এটা আমাদের কি হবে, ভোল্টেজ এবং কারেন্ট থাকতে হবে। কিলোওয়াট, এটাও কি পাওয়ার না, কিলোওয়াট। কিলোওয়াটের মধ্যেও কি আছে, ভোল্টেজ কারেন্ট আছে না, √3 ভিআই, এটা ভোল্টেজ কারেন্ট আছে না কিলোওয়াটের মধ্যেও। তারপরে এটাও পাওয়ার, √কে ভিএআর, কে কি ভোল্ট অ্যাম্পিয়ার যেখানে থাকবে সেটাই হলো আমাদের পাওয়ার। তাহলে এখানকার পাওয়ার 4 MVA, তার মানে কত, 4 × 10⁻⁶। 6। 6। হ্যাঁ, √3 ভোল্টেজ কত আমাদের এই ব্রাঞ্চের ভোল্টেজ, এই যে উপরে লেখা আছে 33। 33। 33 কেভিএ। হ্যাঁ, না 33,000 কেভিএ না, এ শুধু ভি বলবো। স্যার, 33,000 হ্যাঁ, 33,000 ভোল্ট, ভোল্ট। হ্যাঁ, বা 33,000। 33 কেভি, হ্যাঁ।
ইন্টু আই। আচ্ছা, এগুলো অনেকে পারেন, তারপরেও দেখেন তাহলে। আর সবার পারাই লাগবে আগে থেকে, বিষয়টা এরকম না। তাহলে আই আমরা বের করব, এখানে আই কত আসে তাহলে 69 এর মতো আসবে আর কি। তারপরে করে দেখি 4 6 ডিভাইডেড বাই 3 ইন্টু 69.98, হ্যাঁ 69.98 এম্পিয়ার। সাবস্টেশন নেওয়ার এটা অন্যতম কারণ যে কারেন্টটা খুবই কম আসতেছে, আমার কেবলের সাইজটাও কম লাগবে তার। আচ্ছা, আমি অনেক দূর থেকে নিয়ে আসলাম এটা। তাহলে এখানকার কারেন্ট কত হবে এই ব্রাঞ্চের টোটাল, মানে যে কারেন্টটা বের করছে এই কারেন্ট কি সবসময় ফ্লো হবে? না, এটা সবসময় ফ্লো হবে না। আপনার এই লোডে যদি আপনার সব ফুল লোড থাকে তখনই এখান দিয়ে 69 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। আর যখন আপনার লোড যখন 50% হবে তখন কি 69 এর অর্ধেক কারেন্ট ফ্লো হবে, তাই না? যতটুকু টানবে ওদিক থেকে তো ততটুকুই আমার ট্রান্সফরমারে আসবে, তাই না? তাহলে এটা আমরা হিসাব করার সময় আমরা হিসাব করি ম্যাক্সিমামটা। তাহলে এটা কারেন্ট কত 69.98 অ্যাম্পস। ওকে, এখন এটা বাইর করেন দেখি আপনারা, এই যে এখান থেকে এই পর্যন্ত স্যার একটা কারেন্ট। কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। স্যার এখানে ট্রান্সফরমার 4 MVA, হুম। আমি কেন 4 MVA ইউজ করলাম পাওয়ারটা? আচ্ছা, আমি কম বেশি ইউজ করতে পারতাম। হ্যাঁ ওই একটু আগে কিন্তু বুঝাইছি যে আমার আসলে লোড আসলে হিসাব করে নিয়ে তারপরে ট্রান্সফরমার গুলো সিলেকশন করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, একটু দেখাই, আপনি বলছেন এখানে দেখেন আমার লোড আছে, এই যে এগুলো হলো লোড আমার। এই লোড গুলো আমাদের মোটামুটি ছিল হলো আহ, উম, আপনার এটা হলো 2000 মানে 3200 কিলোওয়াটের মতো বা 3000 কিলোওয়াটের মতো লোড ছিল আর কি। এই 3000 কিলোওয়াট লোডকে আমরা দুটো ট্রান্সফরমার, এই যে 1600 কিলোওয়াটকে এর জন্য আমরা কত কারেন্ট নিছি ট্রান্সফরমার 200 কেভিএ। আবার এই 1600 কিলোওয়াটের জন্য 2000 কেভি, সরি 2000 কেভি এর আরেকটা ট্রান্সফরমার নিছি। এই দুটো ট্রান্সফরমার আবার কি হয়েছে, দুটো ট্রান্সফরমার 2000 মিলে এটা 4 MVA বা 4000 কেভি এর একটা ট্রান্সফরমার নিচ্ছে আর কি। এই আর কি। আচ্ছা, আমরা আসলে ক্যালকুলেশনটা দেখি, এটা উল্টা দিক থেকে আবার আসবো এখন। আসসালামাইকুম স্যার, আমি ওই পাওয়ারটা বুঝতে পারি না। 4 MVA। আচ্ছা, 4 MVA কেন নিলাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে আবার আসি। এখানে দেখেন, সে আমার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে আমার মোটামুটি আমার 3000 কিলোওয়াট আছে। আমি এটা ক্যালকুলেশন করে দেখেন, এটা ক্লিয়ার করে দিই। সে আমার একটা ফ্যাক্টরি আছে, যে আপনি একটা ফ্যাক্টরিতে গেলেন, যাওয়ার পরে মিটিং এ বসলেন, বললেন যে তারা বললো যে আপনাকে আমাদের টোটাল লোড হলো 3000 কিলোওয়াট, তারা হিসাব করে বললো আর কি। বা আমি একটু আগে হিসাব করা শিখেছি আপনাদেরকে, একরকম একটা হিসাব শিখাইছি, আরো কিছু হিসাব আছে। তো 3000 কিলোওয়াট, তো এর জন্য আমাদের কেমন সাবস্টেশন নিলে ভালো হবে তারা আপনাকে প্রপোজ করলো। তো এখন আপনি 3000 কিলোওয়াটের জন্য আপনার 3000 কিলোওয়াটকে যদি আপনি, এই যে একটু আগে শিখলাম যেটা, 3000 কিলোওয়াটকে আপনি কিসে কনভার্ট করতে হবে, ট্রান্সফরমার গুলো কিসে হয়, কেভিএ তে না? KVA। হ্যাঁ, কিলোওয়াটকে যদি কেভিএ তে কনভার্ট করেন আমরা কত দিয়ে ভাগ দিব, 0.8 দিয়ে। কেন 0.8 দিয়ে? আমরা সূত্র জানি কি, পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ কিউ ইকুয়াল টু কত, √3 VI, এটা কত cos থিটা, মানে লোড। তা আপনার যদি এটা 3000 হয়, আচ্ছা 10⁻³ লিখলাম না, আমাদের √3 VI মানে কত, অ্যাপারেন্ট পাওয়ার না? √3 VI মানে কত, ট্রান্সফরমারের সাইজটা কত, √3 VI না? এই যে একটু আগে দেখলাম যে কেভিএ তে √3 VI, আর cos থিটার মান কত, 0.8। তার মানে আপনার √3 VI এর মান কত,
3000 ডিভাইডেড বাই কত 0.8, এটা কত আসে 3750। এটার ইউনিট হবে কত, এটা পি মানে কত এটা না, √3 VI। 3750 এটার ইউনিট কি হবে KVA। তো 3750 তো হয় না, আমরা একটা এটা অ্যাডজাস্ট করে এটা সর্বসম করে এটা 4000 KVA নেই। আচ্ছা, তাহলে আমাদের 4000 KVA বা এটা আমরা কত নিব 4 MVA। আচ্ছা 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 আচ্ছা, এখন 4 MVA তো আমরা একটাও নিতে পারি, এই যে এই দুটো না নিয়ে 2000 2000 দুটো না নিয়ে 4000 না নিয়ে আমরা কি নিতে পারি, একটাও নিতে পারি। কিন্তু দুটো নেওয়ার সুবিধা হলো আপনার কোনো কারণে একটা ট্রান্সফরমার বা লোড যদি কম চলে, একটা অফ করে রেখে আরেকটা দিয়ে আপনার ফ্যাক্টরি চালাতে পারবেন আর কি, বা একটা মেইনটেনেন্সের দরকার হলে আরেকটা অন অফ করে রাখতে পারবেন। এই জন্য আসলে দুটো রাখাটাই বেটার আর কি। এই জন্য দুই ভাগে ভাগ করছি, দুই ভাগে ভাগ করছি। এটা হলো 11/0.4 যেটা আমরা যেহেতু 33 KB নিয়ে কাজ করছি, সেহেতু আমাদের এই দুটো ট্রান্সফরমারের মাস্টার যেটা ইনকামিং ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারটা আমরা নিচ্ছি কত, এই দুটার যোগফল 2000 এবং 2000-এর যোগফল, এই যে 4000 আসছিল না, এটা দুই ভাগে ভাগ করছি করে এই 4 MVA নিচে। এই হলো সিস্টেম আর কি, মানে প্রথমে 33/11 হবে, তারপরে 11/0.4 হবে। এখানে দুটার জায়গায় আপনি একটাও নিতে পারতেন, 4 MVA একটা হয় 11 KB, কিন্তু 4 MVA এর উপরে গেলে তখন আপনাকে এটা ভাগ করাই লাগবে। আচ্ছা, এই ভাগ বাটোয়ারা আরেকটু করব আমরা, আমরা আগে লোড ক্যালকুলেশনটা শিখে আসি, এরপরে ভাগ বাটোয়ারাটা যদি আপনার 4 MVA এর জায়গায় যদি 7.5 MVA হয়, তখন আপনি কেমনে ভাগ করবেন বা ভাগ কত ভাবে হতে পারে এটা আমি দেখাবো একটু পর। আমরা কোর্স আস্তে আস্তে আগাবো, কিন্তু আপনারা প্রশ্ন করে না বুঝলে সেটা আমাকে ইয়ে করবেন। ধরেন আমি 15টার জায়গায় 20টা নিতে চাইছি বা আরো 5টা বেশি নেব, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লিয়ার হন আর কি। এই হলো অবস্থা। তাহলে আমাদের যেটা দাঁড়ালো, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা কোন ফর্মুলা ইউজ করছি, অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা। এখান থেকেও এটা অ্যাপারেন্ট পাওয়ারের, এটা কত হবে, এটা ওই একই ফর্মুলা হবে, ইকুয়াল টু কত √3 VI, কারণ এই এখানে আমাদের কিছু ইউজ হয়নি, ইকুয়াল টু কত √3 VI। তাহলে এটার পাওয়ার কত এখানে, এই যে 2000 ট্রান্সফরমারটা পাওয়ার ইকুয়াল টু কত √3 VI। তাহলে এটা কারেন্ট কত আসবে আপনারা খুব ইজিলি বের করতে পারবেন। এগুলো আসলে ইউনিভার্সিটিতে লোড ক্যালকুলেশনটা শেখানো উচিত, এটা কেন শেখায় না কোথাও, ইভেন বুয়েটেও শেখায় না। আমি বুয়েটের অনেককেও এর সাথে কাজ করছি বা দেখাইছি, তারাও আসলে পারে না আর কি। এটা খুব বিরক্তিকর একটা জিনিস। এটা হলো 2000 ইন্টু 10⁻³ এটা কিলো আছে তাই না, √3 জি। ভোল্টেজ আমাদের কত এখানে 11,000। এই নেটওয়ার্কের ভোল্টেজ হলো, এই যে দেখেন ট্রান্সফরমার লেখা আছে 11,000। আপনাদেরকে SLD আঁকানো শিখতে হবে, এটা মাস্ট, আস্তে আস্তে পারবেন। ইন্টু আই, আপনার একটা ফুল একটা SLD মনে করেন, আমি অনেকগুলো ইয়ের কাজ করি, SLDর কাজ বা ডিজাইনের কাজ করি, এগুলো কিন্তু ভালো রেটে আপনারা ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন চাকরির বাইরে। মানে আমার কাছে শিখছে, ওদেরকে দিয়েও করায়নি, আমি সবগুলো কাজ একা করে সারতে পারি না, তো ওরা অনেক স্যার 2000 KVA আর 2 MVA তো সেম জিনিস না? আচ্ছা, দুটা সেম জিনিস, হ্যাঁ, কিন্তু সেম হইলেও আপনার যেটা আমরা 11/0.4 এটাকে আমরা KVA তে প্রকাশ করি, আর যেটা 33/11 এগুলো বা তার বড় সেগুলো MVA তে প্রকাশ করি। কারণ হলো যখন আমি বলবো 4 MVA ট্রান্সফরমার, তখন একজন মানে বুঝে যাবে যে মানে এক্সপার্ট ইঞ্জিনিয়ার যে এটা 33/11। আর যদি বলি 2000 KVA বা 4000 KVA, সে ধরে নেবে যে এটা 11/0.4 KB, কিন্তু দুটা একই জিনিস আসলে। তাহলে এটা কত আসে, তাহলে এই নেটওয়ার্কটা 2000 × 10⁻²। আচ্ছা, 33/11 KB এর জন্য কি সবসময় 4 MVA ইউজ করা হয় ট্রান্সফরমার? না না, 4 MVA হবে কেন, 5 MVA 7.5 হতে পারে, 10 MVA হতে পারে, 8 MVA হতে পারে। আমি কেন 4 MVA সেটা তো বললাম, এই যে এই গল্প বললাম না,
একটা মানে লোড হিসাবে যেটা আসে আর কি। হ্যাঁ লোড হিসেবে একটু পরে আসতেছি, আর একটা বড় লোডের হিসাব কিতাব দেখাবো। 20 MB, 20/28 MB, অনেক বড় বড় হতে পারে, হ্যাঁ। কিন্তু এটা আপনার লোড অনুযায়ী, যে আপনার কতটুকু লোড ওই অনুযায়ী, এই যে উল্টা দিক থেকে হিসাব করতে হবে এটা। এই যে এখানে লোড অনুযায়ী আপনি যে ট্রান্সফরমার নিলাম, এত আসছে, আমি নিলাম আর একটু বেশি, তারপরে এরকম করে 2 ভাগে ভাগ করে তারপরে এরকম করলাম, এইভাবে করতে হবে। তাহলে এটা কারেন্ট কত আসে তাহলে? এটা 2000 × 10⁻³ ডিভাইডেড বাই √3 × 11,000। এটা হলো 104.97, মানে 104। তাহলে এই নেটওয়ার্কের কারেন্ট কত? 104 বা 105 লিখতে পারেন। এটা এই নেটওয়ার্কের কারেন্ট কত দেখেন, এই ট্রান্সফরমার দুটো সমান 2000 2000। এটা যদি 2000 হতো আর এটা যদি 3000 হতো, তাহলে কিন্তু আবার দুই রকম কারেন্ট হতো। যদি এটা 5 MB হতো, তাহলে এটা কত? 104 অ্যাম্পস। তাহলে এই কারেন্টটা কত? যোগ এই দুটোর যোগ। 208। যোগও হতে পারে, অথবা আপনি যদি মনে করেন যে সূত্র দিয়ে করবেন, দুটার ফলাফল একই আসবে। এটাও যদি এরকম করেন, P = √3 VI, তো পাওয়ার কত হবে এখানে? 2000-এর জায়গায় কত হবে? এটা 4 MB না? তার মানে হলো 4 × 10⁻6 √3। ভোল্টেজ কত আমাদের? 33। আচ্ছা, এখানে তো 33 নাই। 11,000 হ্যাঁ, 11,000 11,000 11,000 × I। আপনাদের ক্যালকুলেশন একেবারে পারফেক্ট হতে হবে। তাহলে এটার কারেন্ট আসবে 209 209 আসতেছে ভাইয়া, 209 বা 210 আসছে। হ্যাঁ, 9-10, এই 1 অ্যাম্পিয়ার কোনো সমস্যা না। মানে ট্রান্সফরমারের ওই সাইডে প্রথমে করলাম, তারপর ট্রান্সফরমার এই সাইডে করলে 209 আসবে। জি জি, 209। 4 ampere আমার transformer। আসছে হলো প্রথমে উপরেরটা কত ছিল? 69। তারপরে এখানে শুধু চেঞ্জটা হচ্ছে ভোল্টেজ লেভেলটা চেঞ্জ, ও জি জি, পাশে করলে হ্যাঁ 33,000, এ পাশে করলে 11। হ্যাঁ, আবার এটা আবার কত হলো, মানে এখান দিয়ে আসলো এত, এখান দিয়ে আসলো এত। এটা আপনি সূত্র দিয়ে করতে পারবেন, বা এমনি সাম রুলস করে ভাগ করতে পারবেন। এখন নিচেরটাই আসি, এই যে এখানে কারেন্ট কত, এটাও কিন্তু স্যার এর ইউজ হয়। বিষয়টা হচ্ছে যে একবার এসটি তে ক্যালকুলেশন করতে হবে, একবার এলটি তে ক্যালকুলেশন হ্যাঁ, করতে হবে, এইটাই তো স্যার। গতদিন আপনাকে বলছি না যে আপনারা সবাই লাইসেন্সিং বোর্ডে, আমার লাইসেন্স দেখালাম না, লাইসেন্সিং হ্যাঁ স্যার। বোর্ডে পরীক্ষা দেবেন, ওখানে বলবে, ওখানে কিছু সিলি কোশ্চেন আসে, যেমন বলে যে ট্রান্সফরমার আপনি মনে করেন বলছেন আঁকাইছেন এরকম করে, বললেন ট্রান্সফরমার আর কিভাবে আঁকানো হবে, তখন আপনাকে এই যে এইভাবে দেখাতে হবে, এইটা হলো ট্রান্সফরমারের সিগন্যাল, তাই না? এটা হলো ডেল, আর এটা হলো ওয়াই, তাই না? এই এরকম সিলি কোশ্চেনও আসে আর কি ওখানে। আবার এরকম কোশ্চেন করবো যে একটা ট্রান্সফরমার আঁকা দিবে, বলবে যে এখানে 500 kVA আছে, KVA। এগুলো আপনার ভাইভাতেও আসতে পারে। এটা হলো কত কেভি? এটা হলো 11 kV, এটা হলো 0.4 kV। তাহলে এই প্রাইমারি কারেন্ট কত, সেকেন্ডারি কারেন্ট কত, এখন তো আপনারা ইজিলি বের করতে পারবেন, তাই না? এটা হুম হুম। সূত্র কি এটার? বলেন দেখি, উপরেরটা সূত্র কি? উপরেরটা উপরেরটা ভোল্টেজ লেভেল হ্যাঁ, ভোল্টেজ শুধুমাত্র লেভেল তাই থাক, সূত্রটা বলেন। P = P = √3 VI। VI। আর নিচেরটা? এটা একটা পাওয়ার ফ্যাক্টর গুণ হবে। না না, কেন গুণ হবে? এখানে তো ইউজ হয়নি। আচ্ছা, লোড নাই। এই দেখেন, নিচেরটা সেম থাকবে স্যার, যখন হ্যাঁ, এই আমার ইউজেবল হবে, যখন তখনই এই হবে যে কিলোওয়াটে এখানে চলে কষ্ট, যাবে, শুধু রিয়েল এখানে পাওয়ার কষ্ট, হবে না। এখানে কষ্টটা হবে। আপনি এই যে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি, এটা হলো আপনার কি আর কি, ওরা আপনাকে ধরে বসবে আর কি। একটু পরে। হ্যাঁ, যে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটাতেই শুধু √3 VI দিয়ে করবেন, হ্যাঁ। আচ্ছা, আশা করি ক্লিয়ার হচ্ছে নাকি? এখন তাহলে আমরা এটা করি, হ্যাঁ। এটা এই যে এটা কত আসে, এই 2000 kVA সেকেন্ডারি কারেন্ট কত? P = কত? √3 VI। তাহলে এটা কত আসে? 2000 × 10⁻3। আপনি এই ক্যালকুলেশন না করতে পারলে কোনো কাজই করতে পারবেন না। 2000 × 10⁻³
√3 ভোল্টেজ লেভেল কত আমাদের এখানে 0.4, মানে 0.4 কেবি মানে হলো 400 ইন্টু আই। 0.4 বলতেছি মানে ওটা কিন্তু কেভিতে বলতেছি, হ্যাঁ, এই যে কেভি কে আপনি ভোল্টেজে বানিয়ে নিতে হবে। তো 1000 দিয়ে গুণন দিবেন, 0.4 কে 1000 দিয়ে গুণন করলে 400। তাহলে এখানে হ্যাঁ। কারেন্ট কত আসে তাহলে আই? খুবই সহজ জিনিস, কঠিন কিছু নেই, আমরা যা করব শেষ পর্যন্ত সবই সহজ। এখানে আসছে যে 2886। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। 2886 2886 অ্যাম্পিয়ার। 2886 অ্যাম্পিয়ার। তাহলে এই পর্যন্ত আমরা ট্রান্সফরমারের আগ পর্যন্ত লোড ক্যালকুলেশন করলে আমরা শুধু কি করব, ওই আপনার অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা দিয়ে কাজ সেরে ফেলবো আর কি। এখন আমরা লোডের গুলো দেখি যে লোডের ক্যালকুলেশন কেমনে করে এবং ক্যাপাসিটর ব্যাংকের মানে কারেন্ট ফর্মুলা কিভাবে বের করে আর কি। এগুলো ক্লিয়ার করে দিই। আচ্ছা, এগুলো আপনারা যখন ভিডিও দেখবেন ভিডিওতে এই লেখাগুলো থাকবে, ওইগুলো দেখে দেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন আর কি। একটা কোশ্চেন ছিল ভাইয়া, জি জি। এই যে নিচে যে আপনি একটা ড্রয়িং এর মানে আপনার ধরেন নাম, ডেজিগনেশন, হুম। তারপরে ডেট, এই জিনিসটা এটা কি মানে স্ট্যান্ডার্ড লেভেলের কিনা, এটা প্রত্যেকটা ড্রয়িং এ দেখা যায় আর কি। মানে এটার সম্পর্কে যদি একটু পরে বলতেন আর কি, যেহেতু এটা মানে দেখেই বোঝা যায় যে কোনো ড্রয়িং এ দেখা যায় যে এটা সাবমিটেড, যে এটা সব মিলে মানে এটা